তিস্তা নদী রক্ষা আন্দোলনে আজকে মহাসমাবেশে উপস্থিত আছেন আমাদের মাটি ও মানুষের এলাকার উন্নয়নের কর্ণধর মজার মানুষ ব্যারিস্টার রাজীব প্রধান ভাই, তৎসঙ্গে উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত, শত শত দর্শকবৃন্দ। প্রথমে বলতে হয় আমাকে যে অনুপ্রেরণা যোগাচ্ছে সেটা তো ভয়েস অফ ফ্রিডম। তৎসঙ্গে আমার কিছু বন্ধু আছে, সেটা হলো সোহেল, মিজানু, রাজীব রেজা, রতন, রিজু, সুধীবৃন্দ। আমাকে এই নাটকটা লেখার জন্য 7 দিন সময় দিয়েছে। 7 দিনের মধ্যে আমি নাটকটা রচনা করেছি। এই নাটকটা আমার 7ম। আমি 20 বছর থেকে আপনাদের মাঝে নাই। আমি ঢাকায় ছিলাম, আবার চলে যাচ্ছি। আবারও মাঝে আপনাদের কিছু আনন্দ দেওয়ার জন্য আমি এই নাটকের মঞ্চে উপস্থিত হয়েছি। শুধু শ্রোতাবৃন্দ, তবে আমি যে নাটকটা রচনা করেছি তার মধ্যে আমি একটা জিনিস আপনাদের কাছে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা গোলমাল করবেন না, আপনারা নিশ্চুপভাবে শুনবেন আমি নাটকের মধ্যে কি লিখেছি সেটা আপনাদের বিচার করবেন। তবে আপনাদের জন্য একটু কষ্ট হবে, সেটা হচ্ছে নাটক এবং যাত্রা মঞ্চের মধ্যে ক্যাসার থাকতে হয়, উপরে সাউন্ড বক্স থাকতে হয়। যারা অভিনেতা করে তারা এবং মুখে বলে না তারা অঙ্গভঙ্গিতে তারা প্রকাশ করে কি বলতেছে। কিন্তু এখানে বলছে দুঃখের বিষয়, এখানে মধ্যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো মনে হয় একটা প্লেস আছে, নাটক অনেক একটা অনুষ্ঠান, এখানে মনে হয় এইটা একটা কম আছে। আমি আমার কথা বাড়াবো না, আপনার ধৈর্য সহকারে শুনবেন, আপনারা আমাকে একটু বুঝবেন এবং শুনবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভয়েস অফ ফ্রিডম আব্দুর রহিম বিশ্বাস রচিত তিস্তার ক্রন্দন, এই নাটকটি স্বল্প সময়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত করছি। হয়তো নির্দেশনা এবং অভিনেতারা সবাই নতুন, হয়তো ভুলভ্রান্তি হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আমাদের অভিনয়টা দেখবেন। আমি আজকে যারা অভিনয় করছে তাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে। নাটক তিস্তার ক্রন্দন। তিস্তার ক্রন্দন খবর আলী মুন্সি, মাতব্বরের চামচা। অভিনয় করছেন হাবিবুর রহমান হাবিব। মঞ্চে আসছে হাবিবুর রহমান হাবিব। এবার মঞ্চে আসবে তিস্তাপাড়ের বাস্তব চরিত্র নিয়ে চলে আসছেন জেলে, তালেব আলী জেলে। অভিনয় করছে ওবায়দুল ইসলাম। আসসালামু আলাইকুম। তালেব আলী, ওবায়দুল ইসলাম কি আপনারা দেখলেন। এবার আসছে রাজনৈতিক নেতা শহীদুল্লাহ প্রধান। অভিনয়ে মানিক। নেক্সট আব্দুল্লাহ, একজন দিন মজুর। অভিনয় করছে ফরিদুল ইসলাম।
একজন দিন মজুর জানাচ্ছে, জাগো ভাই, তিস্তার মানুষ জাগো। এসেছে আমাদের মাঝে আসাদুল হাবিবুল ভাই, এসেছে ব্যারিস্টার রাজীব প্রধান। তাদের নেতৃত্বে আমাদেরকে জাগতে হবে, এগিয়ে যেতে হবে। তারই আহ্বান জানালো দিন মজুর আব্দুল্লাহ। এবারে মঞ্চে আসছেন হ্যালো 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 ফেসিবাদের মহান নায়ক আসলাম সরকার অভিনয় করছেন হাবিবুল বাহার লিটন। গরিবের হক মেরে খেয়ে হয়ে গেছে কোটিপতি। ভারতের দালাল। হ্যালো এবারে আসছে তিস্তা পারের বাস্তব চরিত্র নিয়ে। মানুষ কেন চোর হয়? চোরের চরিত্র অভিনয় করছে টটে চোর রাশেদুজ্জামান। মুই কি সাদা চোর আসুক? তিস্তা নদীর বন্যা যে মোর বাড়িঘর সব পাশে নিয়ে গেছে, মুই কি করি খাবি? এবার মঞ্চে আসছেন মাসুদ রানা, উদীয়মান ছাত্র নেতা সাজ্জাদ হোসেন বাবু। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে শক্ত হাতে গুড়িয়ে দেব। যা আমাদের ভাতৃবিহীন দেশে। এবারে আসছে মাতব্বর, ভারতের দালালের মাতব্বরের চাকর জগা আলী। অভিনয় করছে আসাদুজ্জামান। মুই কোথাও যাও। এবারে আসছে সুইটি। সুইটি হচ্ছে কলেজ ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তার বাড়ি তিস্তায়। তার মা এই নদীতে হেরে গেছে, তাকে দেখার জন্য প্রতি বছর আসে। অভিনয় করছে লাভলি আহমেদ। আমার মা এই এই তিস্তা নদীর বুকে হারিয়ে গেছে, তাই আমি প্রতি বছর এই দিনে আমার মাকে খুঁজতে এখানে ছুটে আসি। এবারে আসছে কাসেম শেখ, গ্রাম্য চাষা, তিস্তাপাড়ের চাষা, তিস্তাবাসের কৃষক। তিস্তাবাসে তার এককালে অনেক সম্পদ ছিল। তিস্তা নদী হারিয়ে তিস্তা নদী তাকে পথে বসিয়েছে। তার একটি মেয়েকে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, আর এক ছেলেকে সে মানুষ করতে চেষ্টা করছে। সংগ্রামী মানুষ এখনো বেঁচে আছে। অভিনয় করছেন মিল্টন খন্দকার। আমার মেয়ে তুলি বন্যায় ভাসিয়ে গেছে। আমি হতাশ, বাড়ি ঘর আমাকে সব ভাঙিয়ে গেছে। এবারে আসছে মোহাম্মদ চৌকিদার, গ্রাম্য চৌকিদার, বিশ্বটাও বাটপার এবং আনারুল ইসলাম। আমি এবারে মঞ্চে আসছেন মাস্টার রতন, শিশু শিল্পী। অভিনয় করছে মুনিম। যা বাজান 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 কই? বাজান
বাজান পাগল হয়ে গেছে, তারই মেয়ে কাশেম শেখের মেয়ে তুলি অভিনয় করছে সংস্কৃতি ঘোষ। বাজান গো, বাজান কই, বাজান কই, বাজান গো, বাজান। এবারে আসছে রমজান, শিক্ষিত যুবক বেকার, অভিনয় করছে শহীদুল ইসলাম। নীলিমা আমার জীবনের প্রথম প্রিয়তমা, তাকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হারিয়েছি। আমার চোখের সামনে বুকের তাজা রক্তে লাল হয়ে গিয়েছিল নীলিমার বুক। তবু আমি বেঁচে আছি নীলিমার জন্য। এবারে মঞ্চে আসছে শিউলি, অর্থাৎ কাশেম শেখের স্ত্রী, অভিনয় করছেন শিলা মনসুর। তুলি, রতন, বাজান, কোহানে গেলি তোরা? আপনারা আমার তুলিরে দেখছেন, আমার রতন রে দেখছেন? কেউ দেখেন নাই। তুলি, রতন। এবারে মঞ্চে আসছে এবারে মঞ্চে আসছে আমাদের যে রাজনীতিবিদ শহীদুল্লাহ প্রধান মানিক। সাবাস সাবাস, আজ ছাত্র জনতার মাঝে নবজাগরণ শুরু হয়ে গেছে। তোমরাই পারবে আগামী দিনে অতীত বর্তমান ভেঙ্গে ভবিষ্যৎ গড়তে। অতি লোভে পাপী নষ্ট এবং অত্যাচারিত যে আসলাম সরকার, অবৈধ টাকা সংসার, তার অবৈধ টাকা খেয়ে কি অবস্থা তার সন্তানের, সেই সন্তান পঙ্গু, অথর্ব এবং হ্যাবলা, লাজু নাম তার, লাজু অভিনয় করছে বেলাল হোসেন। সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে ছেড়ে যাইনি বাবা। এবারে আসছে শ্যামাচরণ বাবু, ব্রাহ্মণ, অভিনয় করছেন লেখক নিজেই আব্দুর রহিম বিশ্বাস। হরি হরি এবারে আসছে এই তিস্তাপাড়ে আমাদের যে মহা সমাবেশ হচ্ছে, সেই সমাবেশটাকে সারা বিশ্বে প্রচার করার জন্য আমাদের চ্যানেল থেকে এসেছে বিপ্লব বসুনিয়া, সাংবাদিক নুরুল হক। সারাদিনের এই জনতার সমাবেশে কথা বলে যেটুকু জেনেছি, তাদের দাবি একটাই, তিস্তা নদীর ন্যায্য হিস্সা। হ্যালো,
ওইখানে কথা বলবো। তাই তুমি এখন ওদিক যাও, সামনে বসতে হবে। হ্যালো, কর্ডলেস নাই একটাও না? না না, শুরু কিন্তু ওইখানে ডাইরেক্ট কথা বলা যায়। নাটক এবারের ভুট্টা ক্ষেত খুব সুন্দর হয়েছে, কি বলো মুন্সি? এই কি যাতা বলছিস? হ্যাঁ, ওই ভুট্টা ক্ষেতটা কাশেম মিয়ার, আর ওইটা রমিজউদ্দিনের। একটু খবর লাগাই হুজুর। খবর লাগাতে হবে না, এখন আর সেই দিন নাই, আগেকার দিন শেষ, মারিং কাটিং এর দিন শেষ। দেশের অবস্থা ভালো না, সামনে সামনে বড় বিপদ। হুশ রাখিস কবরানি, কখন যে কি ঘটে যায়। তাই নাকি হুজুর? তাই নাকি হুজুর? তাই নাকি হুজুর? একটু আগায় আসেন, মাইক্রোফোনের সামনে আগায় আসেন। বাদের বাড়ি ছেড়ে দিলে এই ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেত ভেসে যাবে। তখন দেশে অরাজকতা শুরু হবে, চুরি ছিনতাই রাহাজানি শুরু হয়ে যাবে। খবর লাগা, খবর লাগা, চারিদিকে শুধু পানি আর পানি। ওই তিস্তা পারের মানুষ এই একটু এই হ্যালো, আপনার বাড়ির দিকে লাইন ধরবে হুজুর। তাই নাকি? বলো কি খবর আলী? জি হুজুর, ঠিক কথা বলছি। খুব 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 খুশি লাগতেছে। তাতে তোর বাবার কি? খবর লাগাই। আসসালামু আলাইকুম। মাছ হুজুর, অল্প একটু মাছ বেসনের লাইগা এই তিস্তার বাজারে যাইতাছি হুজুর। কালে মিয়া পুকুরে মাছ চাষ করে হুজুর। কি ভাই ঠিক বলিনি? পুকুরের মাছ ছোট ছোট, বেশি নাই হুজুর। তিস্তা নদীর বৈরাল মাছ হুজুর। এখন আর তেমন বৈরাল মাছ পাওয়া যায় না হুজুর। তিস্তা নদীর পানি শুকায় গেছে হুজুর। তিস্তা নদী আর এখন আর এই আগের তিস্তা নদী নাই হুজুর। শুকিয়ে গেছে।
তাতে কি হয়েছে? তিস্তা ভাগ দিব না, কা করে দিবে? হুজুর কি মইরে গেছে? তোমার কাজ হচ্ছে মাছ ধরা আর ওই বাজারে বিক্রি করা। হ্যালো তুমি বাজারে বিক্রি করবা। হ্যালো না হুজুর, তিস্তা পারের মানুষ আমরা। তিস্তা নদীর পানির ক্রন্দন গর্জনে আমাদের ঘুম আহে, আবার ঘুম ভাঙ্গে যায়। তিস্তার ক্রন্দন আমরা শুনতে পাই। তিস্তা আমাগো জান, তিস্তা আমাগো প্রাণ। তিস্তার দুই ধারে বাঁধ হইলে আমাগরও ক্ষেত খামার সব কিছুতে উপকার হইব, এলাকার অনেক উন্নতি হইব। দেখা যায় দুটে হাত। তুমি একটা সামজা। অভিনেতা ভাইয়েরা মাউথ পিসে এসে কথা বলেন, মাউথ পিসে এসে কথা বলেন। চুপ কর জগা। শুধু খালি আমারই ধমকান। ওই খবর আলি যে পেঁয়াজ লাগায় বেটা। শোনো শোনো, ওই মাছগুলো জগার হাতে দিয়ে দাও। এই মাছগুলো দিয়ে দেন মিয়া ভাই, দিয়ে দেন। টাকা পরে দিমুন, দিয়ে দেন মিয়া ভাই, দিয়ে 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 দিয়ে। জায়গা নেই, বাড়ির লয়ে যা হুজুরে। যাও যাও যাং যাং, মুই থুয়ে যাইছ। এখন যাও, এই বেশি বেশি করে মাছ ধরবে আর ওই বাড়িতে যে দিয়ে আসবে। আচ্ছা হুজুর। খবর আলী, আগে হুজুর খবর লাগাও, চারিদিকে খবর লাগাও, কোন মশা মাছিও যেন টেন না পায়। প্রত্যেক পাড়ায় আমাদের অনুগত লোকদের ছেদ করে দাও। কখন কোথায় কি ঘটে তা আমাকে যেন তারা মোবাইল করে জানায়। খবর আমি চাই, খবর নইলে কিন্তু তোমার খবর আছে। আগে হুজুর, ঠিক আছে, আপনি বোধহয় এবার চলে যাবেন এই মিটিং কে। ঠিক আছে, তুমি দেখো। খবর আলি কি খবর আছে? এমন পেস লাগামু ছিড়বো তবে ভাঙবো না। হ্যালো, ওই তোরা কি করতেছ? ছবি আঁকতেছি বাজান। কি এর ছবি বাজান? তিস্তা নদীর ছবি আঁকতেছি বাজান। আহ, বাবা
বাবা বাবা দেখো তো আমার ছবিটা সুন্দর হয় নাই? কচু হয়েছে। সুন্দর একেবারে দুষ্টামিতে এই বেটা পাকা ওর কান মইলা দিছি। কান্দো না মা, কান্দো না, কান্দো না। হ্যাঁ আমার একটা মাইয়া তুলি খুব সুন্দর হয়েছে। বাবা বাবা বলো। আমি তিস্তা নদীর ছবি আঁকছি। বাহ, খুব ভালো, খুব ভালো, অনেক ভালো হয়েছে। বাজার শুধু ছবি আঁকলে হইব না, শুধু লেখাপড়া আর ছবি আঁকলে পেটে ভাত যাইব? ওদিকে বকরিটার বাচ্চা হইছে, কাঁঠাল গাছে কুটা দিয়ে পাড়িয়ে দিলেও তো বকরিটা খাইতে পারে। ছাগলের যখন খাওয়ান নাই, তোমাগো খাওয়ান নাই, খাওয়ান বন্ধ। এই বয়সে এই পোলাপান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, একটু ছবি আঁকা, এটা তো করবই। হ্যাঁ, পোলা মাইয়ারে আশকারা দিয়া মাথার তোলো, পরে বুঝবা। তিস্তা নদীর ছবি আঁকতেছে বাজার, ভালো করে আঁকো। শোনো রতনের মা, এই পোলা মাইয়ারে দুইটা দেশি মুরগির দুইটা ডিম সিদ্ধ করে খাওয়া। লাল মুরগিটা 15টা ডিম পাইরা উসুমে বসছে, আর ওই হান থেকে দুইটা ডিম সিদ্ধ করে দাও। আর লেখাপড়া শিক্ষা, আমি ব্যারিস্টার হমু বাজান। আমি ডাক্তার হমু বাজান। দেখছা মাশাআল্লাহ, আমার বুকটা বইরা গেছে। থাক থাক, আর পাকনা পাকনা কথা কইতে হইব না। মামা গো, বাছা আমার, 7 রাজার ধন মানি, আমরা হইলাম তিস্তা পারের মানুষ। আমাকে সুখ বেশি কপালে সাই না, স্বপ্ন স্বপ্নই থেকে যাই বাজান। আমাদের জীবন কোন দিকে যে যায় তা বলা মুশকিল। এই তিস্তার ভাঙ্গনে আমরা দিশাহারা, হগল সময় চিন্তায় থাকি, কখন যে দুর্যোগ আয়, বন্যার কবলে পইরা যাই। আর তিস্তার ভাঙ্গনে এই ভিটে মাটি, বসত ঘর বাড়ি তিস্তার গর্বে চলে যায়। আমরা বউ বাচ্চা নিয়ে দিশেহারা। বন্যা চইলা গেলে এই শুকনা মৌসুমে তিস্তা নদী খালি শুকনা, চারিদিকে শুধু বালু আর বালু। দুঃখ করো না বউ, আল্লাহ আমাগো একদিন ঘুরাইব। তিস্তা নদীর 2 ধারে বাঁধ হইব। তাই যেন হয় রতনের বাপ, এই তিস্তার বাঁধ যেন দেখিয়া মরতে পারি। চিন্তা করো না বউ, সমস্যা একদিন সমাধান হইব। বাজার মাগো, তোমরা এইদিকে খেলো। মানের কথা হইল, কিন্তু মায়ের কথা। পাশে তিস্তা নদী, কোথাও যাই না বাজার। হ্যাঁ আচ্ছা বাজান। বউ, আমি ওই দক্ষিণে খেতে যাইতেছি, আর দুপুরে খাউন লইয়া খেতে আইসো। ও মোর জ্বালা, এই পোলা পান স্কুলে যাওয়ানোর সময় টিফিন দাও, হাঁস মুরগিরে খাওন দাও, গরু ছাগলের পানি দাও, আর ওনারে এখন খাওন দাও। আমার হয়েছে যত জ্বালা, মরণ আমার। আরে কার প্রবেশ আছে? রমজান 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 রমজানের প্রবেশ। আপনার দাঁড়ান, ওই যে আমার মতো বেকার ছেলের সঙ্গে কেউ প্রেম করতে আসবে না, আর যদি কেউ বা করতে আসে আর কখনো জানতে পারে মাই পকেট ইজ এমটি, শি ইজ ডেফিনেটলি gone away. So love is
intensity, difficulty things. Oh, love is nothing but a bit zero for jobless person. আপনাকে চেনা চেনা লাগছে। আপনি কি রমজান ভাই? ঠিক বলছি না? হ্যাঁ, আমি রমজান। তুমি আমাকে চেনো? জি, আমি আপনাকে চিনি। আমি ছুইটি। তিস্তা নদীর ওই পারে আমাদের বাড়ি। নদীর পারে একা একা ঘুরছো? প্রবল বন্যায় আমার মা ওই তিস্তা নদীর গর্ভে হারিয়ে গেছে। তাই তো প্রতি বছর এই দিনে আমি ছুটে আসি আমার মাকে খুঁজতে। সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে ওভাবে বলতে চাইনি। চরম ক্লান্তি লগ্নে বাবা আমাকে নিয়ে ঢাকায় চলে যায়। এতদিন আমি ঢাকায় ছিলাম। আমি কলেজে পড়ি। 5ই আগস্টের পর আমি বাড়িতে চলে আসি। ওই 5ই আগস্ট আমার জীবন, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। কে সেই ভাগ্যবতী? নীলিমা। নীলিমা? নীলিমা আমার প্রথম প্রেম। নীলিমা আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করিনি আমার অবস্থানের জন্য। ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য মিছিল করছিলাম। নীলিমা ছিল সেই মিছিলের সামনেই। পুলিশের গুলিতে নীলিমা প্রাণ হারিয়ে যায়। আমরাও মিছিল করেছি, আন্দোলন করেছি। গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে যখন ওরা ধরে নিয়ে অজ্ঞাত স্থানে বন্দী করে রাখছিল, ঠিক তখন আমি প্রাণের ভয়ে গ্রামে পালিয়ে আসি। আমি ভুলে যেতে চাই ওই 5ই আগস্টের কথা, কিন্তু পারি না। যতই ভুলে যেতে চাই, চোখের পর্দায় ভেসে ওঠে অতীতের সেই স্মৃতি। নীলিমা আমার প্রথম প্রেম, আমার নীলিমাই শেষ। নীলিমাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, শুনবে? অবশ্যই, আমি কিন্তু কবিতা প্রেমী। তোমার ওই চাঁদ বদনে যখন হাসির ফুল ফোটে রাঙিয়ে, তখন আমি দূর হতে চেয়ে দেখি দেয়ালে পিঠ থেকে এক পায়ে দাঁড়িয়ে জীবন সমুদ্রে আনন্দে ভাসিয়ে কল্পনায় তোমার ছবি আঁকি। মনে হয় এই তো প্রথম প্রেম শুরু। হৃদয়ে ভালোবাসা নেই কিছু বাকি। আমার কত ভালো লাগে যে প্রতিটি মুহূর্তে বুক কেঁপে ওঠে বারবার। আমি তোমাকে যদি হারিয়ে ফেলি, এই জীবন রাখবো না আর। এটাই প্রথম প্রেম, এটাই শেষ। ঘরে এসো কবে, জ্বালাবে প্রদীপ বাতি। একা একা বসে ভাবি দিন রাতি, তুমি কবে হবে আমার জীবন সাথী। সুন্দর। আচ্ছা, আমরা দুজন কি বন্ধু হতে পারি না? অবশ্যই পারি। সকল অন্যায়কে রুখে দিয়ে ন্যায়ের পথে চলার অঙ্গীকার।
সেটাই হবে সেটাই হোক আমাদের একমাত্র ব্রত। তাহলে কথা দিন, শত বাধা উপেক্ষা করে আমরা সত্যের পথে এগিয়ে যাব। কথা দিন। কথা দিলাম। এই ঘূর্ণিধরা সমাজটাকে ভেঙে চুরমার করে এক নতুন অধ্যায় সৃষ্টি করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ছোট বড় ধনী গরিব বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব। তাই হবে, চলুন ওই দিকে যাই। চলুন। শ্যামাচরণ হরে হরি হে সহায় থেকো ঠাকুর। সামনে দুর্গা পূজা, কোনো অনিষ্ট যেন না হয় ঠাকুর। যাই, মা লক্ষ্মীকে আবার পুজো দিতে হবে। হরে হরে। আদাব কাকা বাবু। আগে বৎস, আমাকে চিনতে পেরেছেন? না বৎস, সেনা সেনা লাগে। আমি নাজমুল মাস্টারের ছেলে। ওই ওই নাজমুল ভাইয়ের কে নাম যেন তোমার? আমার নাম মাসুদ রানা। ও হ্যাঁ, এই মনে পড়েছে, এই তোমাকে বাবু এই ছোটতে দেখেছিলাম। আচ্ছা কাকা বাবু, দেবী পূজা কবে হবে? এই এই আশ্বিন মাসের 12 তারিখ। এই 1 তারিখে পঞ্চমী, তারপরে ষষ্ঠী, এই তারপরে অষ্টমী, তারপর হলো নবমী, এই তারপর হলো দশমী। হরে হরে। আপনাদের পূজার নাড়ু আর সন্দেশ আমার খুব পছন্দ। এই লাড়ু আর সন্দেশ কার না পছন্দ বৎস? হরে হরি। তা বাবা এই পুজো এসো, কিন্তু এই তোমাকে পেট ভরে এই প্রসাদ খাওয়াবো। তবে বৎস এই বড় চিন্তায় আছি। কিসের চিন্তা কাকা বাবু? এই দেবী মায়ের পুজো নিয়ে বৎস। নো টেনশন কাকা বাবু, এই পূজায় সব মন্দিরে, পূজা মণ্ডপে গ্রামের সচেতন যুবকেরা মিলে আমরা সবাই পাহারা দেব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের হাত গুড়িয়ে দেব। আমাদের দেশ এই সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা সব ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করে। বাংলা আমাদের মা, আমরা একই মায়ের সন্তান। হে হে ঈশ্বর, আমাদের সম্প্রীতি বজায় রেখো ঠাকুর। আমরা রংধনুর মতো 7 রঙের রঙিন এক জাতি, যাকে বলে রেইনবো নেশন। আমাদের দেশ ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। এই দেশের নাগরিক আমরা।
এই তুমি বাবা শুনে খুব খুশি হলাম। এই পূজায় এসো কিন্তু বাবা। আচ্ছা কাকা বাবু, আদাব। আদাব। শুনে খুব খুশি হলাম। হরি হরি তুমি সহায় থাকো ঈশ্বর। হরি 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 বল হরি 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 হরি। পালান 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 পালান, তিস্তার পানি এসে পালান 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 পালান। ওই যে উত্তরে ভারতের গজল নেবার গোট খুলি দিছে, পালান পালান, বন্যা দেখা দিছে, ঘর বাড়ি ভাঙি লাগছে বে, ঘর বাড়ি ভাঙি লাগছে, পালান বে পালান পালান পালান, গাছপালা সব ভাসি আসি লাগছে। বাজান 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 কই বাজান কই? মা গো মা, পানি 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 পানি। বনু হাত ধর, আমরা উঁচু জায়গায় যাই। বাজান কই? তুলি রতন, তুলি রতন, কোহানে বাবা? আপনারা আমার তুলিরে দেখছেন? আমার রতন রে দেখছেন? কোহানে গেল রতন? তুলি কোহানে বাবা? কথা কো বাবা। তুলি রতন, বাঁচাও মা, বাঁচাও বাঁচাও মা। রতন ধর বাবা ধর, হাই আগাই আই বাবা আগাই আই। তুলি কোহানে? বাপজান আমার, তুলি কই তুলি কই? মাগু মা, তুলি বন্যার পানিতে ভাইসা গেছে। তুলি আল্লাহ, তুমি আমার মাইয়া রে হয় না দা। তুলি মা কানে গেলি রে, ফিরে আইবা। আমার মা, আমার বাজান কো? বাজান বাজান রতন, তুলি কো? তুলি কোনে? তুলি আমাগো তুলি নাই, বন্যার পানিতে ভাইসা গেছে। তুমি আমার ফিরে দাও, আমার তুলি কোনে? এই ভয়াল তিস্তা নদী, ওই রাক্ষসী নদী আমার মায়েরে আমার মুখ থেকে কাইরা নিচ্ছে। ও আমার তুলি, তুলি রতনের বাপ, ও রতনের বাপ, আমার ঘরে ছাইড়া যাইও না রতনের বাপ, আমার ঘরে ছাইড়া যাইও না। মাগো মা, কান্দু না মা, কান্দু না। রে মানি, তোর মা জানতে মাইয়া সুখে আমা করে সাইডা
চইলা গেল রে। রতন, রতন তুই আমারে ছাইড়া যাস না বাবা, যাস না। ভেসে যাক, বন্যার পানিতে সব ভেসে যায়। আমাদের ওই ভারত সরকার আমাদের পরম বন্ধু পানি ছেড়ে দিয়েছে। এলাকায় এলাকায় সব ভেসে যাক। এলাকার সব মানুষ নিঃস্ব হয়ে যাক, মানুষ বেছে নিক যাযাবর জীবন, রাহাজানি, চুরি, ডাকাতি, বেড়ে যাক অরাজকতা। সর্বোপরি দেশটা অরাজকতায় ফেরে উঠুক। জনগণ বুঝুক আমরা নাকি দেশের উন্নয়ন করিনি। রাস্তাঘাটে ওই কথা বলে ওই উন্নয়নের টাকা ওই নেতা খেতা মেরে দিয়েছে। চুপ কর বেটা, তুই চাকরের জায়গায় থাক, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বুঝলি বুঝলি ওর কিসের এত খবর? খবর এলে এসে হাজির হুজুর। এলাকার কি খবর মুন্সি? এই খবর আলি এই সব খবরই রাখি হুজুর। ন্যাকামি না করে খুলে বলো। ওই কাশেম শেখের ওই ছোট মেয়েটা তিস্তার বন্যার পানিতে ভেসে গেছে হুজুর। বলো কি মুন্সি? হুজুর তাহলে তো খেলা শুরু হয়ে গেছে। এই তিস্তা পাড়ের মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। যা চেয়েছিলাম তাই হচ্ছে। তা আমাদের এই ভারত সরকার আমাদের পরম বন্ধু ওই অচল ডোবামান ছেড়ে দিয়েছে বিনা পয়সায়। বাংলাদেশের কত উপকার করতেছে। এই ভারত আমাদের আশীর্বাদ। বাংলার পানি, বন্যার পানি ভেসে যাক, গোটা দেশ ভেসে যাক। জি হুজুর, একেবারে সাচ্চা কথা কয়েছেন হুজুর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আস্ত শয়তান। এই আমি আর এই শয়তানের দলে আর নেই। আমার ময়না কি বেঁচে আছে? পানিতে ডুবে গেছে। ময়না, ময়না, ময়না। এই জগালি যে চলে গেল হুজুর। যাক, চলে যাক, যেতে দে। পানি কোথায়? পানি? আমি বন্যার পানি দেখবো বাবা। এই বন্যার পানি তোমাকে দেখতে হবে না বাবা। ওরা দেখুক ওই ছোট লোকরা যারা ওই বন্যার কবলে পড়ে। তাহলে আমরা কি বাবা? তোমরা হচ্ছে বাবা বড় লোক আর ধনী। বড় লোকেরা বন্যার পানি স্বচক্ষে দেখে না,
যদি তুমি দেখতে চাও ওই রুমে বসে টিভিতে দেখো। না না, আমি চোখে দেখবো, বন্যার পানি খাবো, গোসল করব। কি মজা, কি মজা। বন্যার পানি ময়লা আবর্জনা বাবা, বন্যার পানিতে রোগ জীবাণু হয়। আমি সাঁতার কাটবো। বন্যার পানিতে সাঁতার কাটলে গায়ে পাসরা হবে বাবা। চলো বাবা লাজু, তুমি টিভি রুমে না, চলো বাবা। আমি যাব না। আমি বন্যার পানি দেখবো, সাঁতার কাটবো। চলো বাবা রাজু, চলো। আরে ডুবে যাবি যে। ডুবে যাব, আবার ভাসবো, আবার ডুববো, আবার ভাসবো। কি ভালো হবে তাই না বাবা? আসো লাজু, আসো। এই জগালি আমাকে ছেড়ে চলে গেল, ব্যাপারটা ভালো ঠেকছে না। যে জগালি যদি এলাকার মানুষকে যদি বলে দেয় হুজুর আপনার গোটানের ধান চালগুলো সব তারা লুট করে নিয়ে যাবে। বসে বসে তাই তো ভাবছি মুন্সি, কি করা যায় মুন্সি? একটা খবর লাগাই হুজুর। খবর লাগাও মুন্সি। কালিয়াকে গিয়ে বলো জগালিকে বন্যার পানিতে ভেসে দিতে। তাই হবে হুজুর, আমি তাই করব। আমি আসি হুজুর, আমি আসি। আমি আসলাম সরকার। আমার সঙ্গে যে বেঈমানি করবে তার পরিণতি ওই জগালির মতো হবে। আমি কাজটা ভুল করলাম না তো? বুকটা কেমন যেন চিনচিন করছে। না না, আমার ভয় করলে চলবে না, আমাকে আরো কঠোর হতে হবে। না হলে এই জনগণ আমাকে মানবে না, ইজ্জত দিবে না। সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছিস? আমি হলাম এই গ্রামের চৌকিদার। এই আমাকে সালাম দিয়েছেন? সন্দেহ হচ্ছে। তুমি না ওই মাথা পরে চাকর? তুমি কোথায় যাচ্ছে? সন্দেহ হচ্ছে। ওই বেঈমানের সঙ্গে, ওই বেঈমানের সঙ্গে বাড়ি থেকে আমি চলে এসেছি। এখন জাগো বায়ে, তিস্তা বাঁচাও আন্দোলন করি। সন্দেহ হচ্ছে, সন্দেহ নাই, সন্দেহ নাই। মানববন্ধনে বলে কথা, সবাইকে জানাই আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে, আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে।
সন্দেহ হচ্ছে। এই জগালি তো ফাঁকি দিয়ে গেল না তো, সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে, জগালিকে ছাড়বো না। হ্যালো। হ্যাঁ, কি যেন বলছিলে মাসুদ? আপনি যাই বলেন বড় ভাই, সমাজ ও দেশের উন্নয়ন করতে হলে আগে সকল স্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সর্বোপরি প্রথমে দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ন্যায় নীতি পালনের মাধ্যমে, নিয়োগের মাধ্যমে দুর্নীতি বন্ধে এগিয়ে আসতে হবে। আমিও তোমাদের কথা সহমত পোষণ করছি। সমাজ ও দেশ উন্নয়নের জন্য আগে যুব সমাজকে কাজে সম্পৃক্ত করতে হবে, কারণ এই সমাজের যুবকদের অনেক দায় দায়িত্ব এবং কর্তব্য আছে। এক সময় পানিতে টয়টম্বর তিস্তা নদী প্রতি বছরে বেশিরভাগ সময় এখন মরা খালে পরিণত হয়। ফলে ওই দুই পারের কৃষক আর সেচ দিতে পারে না। যখন পানির দরকার তখন নদী হয় ধুধু বালুচর। জি বড় ভাই। আবার বর্ষায় আকস্মিকভাবে ভারতের কিউচেক পানি ধেয়ে এসে তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল ভাসিয়ে নিয়ে যায়। নিঃস্ব হয়, সর্বহারা হয় মানুষ, হয়ে যায় তাদের যাযাবর জীবন। ঠিক ভাই, রংপুর অঞ্চলের মানুষ আজ অবহেলিত। তারা চায় দুবেলা দুমুঠো ভাত। জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনের বাস্তবায়নের মাধ্যমে পানির ন্যায্য হিসাব ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে 48 ঘন্টার জনতার সমাবেশ সফল করতে বৃদ্ধ আবাল বনিতা সকলকে উপস্থিত থাকতে বলো। যুব সমাজ প্রস্তুত বড় ভাই। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বলে দিয়েছি, আমরা সাধারণ জনতা সমাবেশে যোগদান করে সারা বিশ্বকে বুঝিয়ে দেব যে অবহেলিত রংপুর অঞ্চলে মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করতে জানে। রোগাক্রান্ত ঘুণে ধরা সমাজে মানুষ আজ মর্মে মর্মে বুঝতে পেরেছে তিস্তা মেগা প্রকল্প সমস্যা। এই সমস্যা সমাধান করতে হলে আপামর জনগণের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে, তবেই তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন সম্ভব। সাবাস সাবাস। আজ ছাত্র জনতার মাঝে জাগরণ শুরু হয়ে গেছে। তোমরাই পারবে অতীত বর্তমানকে ভেঙে আগামী দিনের ভবিষ্যৎ গড়তে। আজ আমাদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশের 17 কোটি মানুষ। জনতার মাঝে ঐক্য সৃষ্টি করতে হবে, প্রীতিবন্ধন সমাজে গড়ে তুলতে হবে, ঐক্য সমতা, সমাজে ভালোবাসা একতা মিলে আদায় করে নিতে হবে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি।
জাগো বে জাগো, তোমরা সবাই আইসো, আমরা তিস্তা বাঁচাই। জাগো বে জাগো, তোমরা সবাই আইসো, তিস্তা পাড়ের মানুষ আমরা। বার্ষিক সময় বন্যার পানিতে বাড়িঘর সব ডুবে যায়, আর এই খরার সময় পানির অভাবে আর তিস্তা দুই বার হয় ফুটবল খেলার মাঠ। একটা কথা ভাই, ওই গরিব মানুষ কিন্তু কাউ দেখিবার পায় না। আরে ভাই, হিরিশ করে তিস্তা নদীর পানি দোয়ানি ব্রিজ দিয়া ওই গড়গড় গড়গড় করে আসিয়া ওই গাছপালা ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেল ভাই। মোর জমি জমা সব ভাঙিয়া গেল ভাই। ভাই মুই কোন রকম বাঁচিয়ে আসুম। জাগো ভাই জাগো, তোমরা কোনটা সবাই? আরে আইসো আইসো আইসো, আমরা তিস্তা বাঁচাই। আপনি অ্যালার্ট খান দেখা দাও দাদা, এই যে এখানে যাও দাদা। হ্যাঁ দাদা কথাটা কোন তোকে দেখালাম বাজে কাটছে মুই এলা কুদি পালাম, আর সামনে কাইবা আসবেন নাকছে বাবা। হ্যালো, ও সামনে কাইবা টর্চ লাইট মারি নাকছে বাপো। খাসা মুরগির খাসা চাউলের বস থুয়ে মুই এলা কুদি পালাম। ও বাবা চাইও পাকে এবার পানি, তিস্তা নদীর পানি আর পানি, মুই কোনটা ভাঙে এটা জপত নুকেন। কি বলবো? জাগো ভাই, জাগো জাগো, সন্দেহ হচ্ছে এই ঝোপের আলোয় কি দেখা যাচ্ছে? সন্দেহ হচ্ছে এই ঝোপের পাতা ধরে। ওরে ওরে বাপরে, এই বাঘ না ভালুক না, সন্দেহ হচ্ছে। কে এই কে এই কে কে বলছি না, সন্দেহ হচ্ছে। বল কে কে বল বল, চলো এদিকে আয়, চলো। বল বল, তোর নাম কি? বল বল, তোর কি নাম? টোটে ওগার নাম আর ভাইসা, ওগার নাম আর তোমার পাও ধরো, ওগার নাম আর ভাইসা। আমি মোহাম্মদ আলী চৌকিদার, সন্দেহ হচ্ছে। আমার কোন দয়া নাই, মাফ করে দেন চৌকিদার ভাই। মোহাম্মদ নাই, চোখ ধরো আমার কাজ। বল চুরি করিস কেন? বল বল ভাইজান,
বন্যাত মোর আবাদ সুগাত সব ভাসি গেছে ভাইজান। আর বাড়ির যা আসলো সব হলেও বন্যাত ভাসি গেছে ভাইজান। বউ সব মোর বাড়ির উপাসে 3 দিন ধরে খায় না ভাইজান। এই জন্য এলে আমার বসত এরা চাউল নিছো ভাইজান। দেখে দেখে তোর বসের মধ্যে কি আছে? এই এই তো মাল, এই এগুলো কি দেখি? এই দেখি, এই ছাপ ছাপ চাউল গুনা দেও ভাইজান। ছাপ দেখ, বাদান দিলে সোয়ালা খাইবি এলাই ভাইজান। চাউল গুনা দিয়ে যা। এইগুলো কি সন্দেহ হচ্ছে? ওরে বাপরে বাপ, কি চাউল! আর খাঁচার মধ্যে কয়টা মুরগি দেখি? এই মুরগি খুল, খাঁচা খুল। শালা সন্দেহ হচ্ছে। চাউল গুনা দেন চকি দে। আর বাড়িতে ভাত আনতে এলে সোয়ালা খাইবে চকি দে। চাউল গুনা দিয়ে যাও। চল চল, তো এই মুহূর্তে আমি চেয়ারম্যানের বাড়ি নিয়ে যাবো। চল আয় আয় শালা আয় আয় আয়। চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাবো। ওগুলো থুয়ে আসলো, চেয়ারম্যানকে নিয়ে যাবো। ওগুলো থুয়ে আসলো, আমি তো সালটানো আর তুই নিয়ে যাবো। খাসাটা নিয়ে এসো। কি অভিনয় করে? এরপরে কি আমি তাড়াতাড়ি মা তুলি, তুলি কোনে? আমার তুলিকে কেউ দেখেছো? তুলি আমার, তুলি না, তুমি আমার হারিয়ে যাওয়া তুলি না। তুলি আমার। কেডা ওইখানে? কেডা? আমি রতনের বাপ। এতদিন তুমি কই আছিলা? কই আছিলা? ও তুলির মা, আমার রতন গো। আমি তুলির মা, বিশ্বাস হইতাছে না। ও তুলির মা। রতন, তোর হারিয়ে যাও বাপজান ফিরে আইছি রে বাপ। বাজান বাজান, রতন, আমার রতন। হে আল্লাহ, আল্লাহ তোমার অশেষ কৃপা, আবার আমরা সবাই একত্রিত হইতে পারছি। আমার তুলি, আমাগো এক তুলি নাই তো কি হইছে? আজ হাজার হাজার তুলি ওই তিস্তা বাঁচাও আন্দোলনে অংশগ্রহণ করছে। ওই ওই দেখো তুলির বাপ, ওরা ওরা আমাগো হাত নাড়াইয়া কেমন শুভেচ্ছা জানাইতেছে। দেখো দেখো তুলির বাপ, চাইয়া দেখো। হাসা কথা কইতেছে রতনের মা। এইটা তো আমাদের অনেক বড় পাওনা, অনেক বড় সম্মানের। আহো আহো, এক পাশে দাঁড়াইয়া থাকি। এই জায়গা জাগো ভাই তিস্তা টিভির সঙ্গে রয়েছি আমি নুরুল হক। আমি বর্তমানে অবস্থান করছি তিস্তা তীরবর্তী এলাকায় জনতার সমাবেশে। আমি এখানে এসে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই এলাকার আন্দোলনের একটাই দাবি যে তিস্তা পানির ন্যায্য হিস্সা। কারণ ভারত দীর্ঘদিন ধরে জনগণের
যে দাবি, সেই দাবিকে উপেক্ষা করে তারা এই তিস্তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে বাংলাদেশের লোকজনকে, যে কারণে তারা এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তিস্তার যে ন্যায্য হিস্সা সেই দাবিটি প্রথম নিয়ে আসছে। তার পরবর্তীতে তাদের আরো দাবি হচ্ছে তিস্তা মেগা প্রকল্প। এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তার দু তীরে রাস্তাঘাটে উন্নয়ন ঘটবে, বাজার প্রতিষ্ঠিত হবে এবং এলাকার উন্নয়ন ঘটবে। তাদের সঙ্গে আমি কথা বলে যেমনটি জেনেছি যে আশা জাগানো নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি এই এলাকার লোকজনকে যে আশা জাগিয়েছে, তারা বলছেন যে তারা বিশ্বাস করেন এই তিস্তা নদীর যে মেগা প্রকল্প এটি বাস্তবায়ন হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই এলাকা লোকজনকে সমৃদ্ধ করে তিস্তা নদীর যে ন্যায্য হিস্সা সেটি আদায় করবেন এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকা 1 লক্ষ লোকের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে, জমি জমা উদ্ধার হবে, পাশাপাশি তিস্তা তীরবর্তী 2 কোটি লোকের জীবনমান উন্নয়ন হবে। তারা আরো মনে করেন যে এই এলাকার যে নেতা এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, যিনি তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক, তিনি আছেন। এলাকার লোকজনের যে দাবি, সেই দাবিটি নিয়ে তিনি সোচ্চার ছিলেন এবং এত বড় একটি জনতার সমাবেশ, এই সমাবেশকে উনি সফল করেছেন বলে এই তিস্তা তীরবর্তী লোকজন বিশ্বাস করেন। তার মাধ্যমে এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মাধ্যমে এই এলাকার যে মানুষের কাঙ্ক্ষিত দাবি তিস্তা নদীর ন্যায্য হিস্সা এবং পাশাপাশি তিস্তা মেগা প্রকল্প তা বাস্তবায়ন হবে বলে তারা বিশ্বাস করছেন। এ হলো সর্বশেষ তথ্য। বিপ্লব সরকার, লালমনিরহাট। ধন্যবাদ। মাইক্রোফোন গুলো নাও, কর্ডলেস গুলো সব নাও আগে।